গুপ্ত হামলায় পলাতক শক্তি আরও কঠিন পরিকল্পনা আছে তাদের, বললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। নির্বাচনের আগে ফিরতে মরিয়া আওয়ামী লীগ, বললেন ডক্টর ইউনূস। সর্বশেষ জানবেন ডক্টর ইউনূসের হাতে আর সময় নেই, আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনূসকে নিষিদ্ধ করা হচ্ছে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। গুপ্ত হামলায় পলাতক শক্তি আরো কঠিন পরিকল্পনা আছে তাদের, বললেন প্রধান উপদেষ্টা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার প্রসঙ্গ টেনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, পলাতক পরাজিত শক্তি বুঝে গেছে তরুণ যোদ্ধারাই তাদের পুনরুত্থানের বড় বাধা। তাই নির্বাচনের আগে সহিংসতা ও চোরাগোপ্তা হামলার মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন হয়ে গেলে তাদের বন্ধুরা সমর্থন জোগাতে বেকায়দায় পড়বে, সেজন্য নির্বাচনের আগে ফিরে আসা নিশ্চিত করতে চায়। চোরাগোপ্তা খুন করার উদ্যোগে তার একটা রূপ, আরও কঠিনতর পরিকল্পনা তাদের নিয়ে প্রস্তুতি আছে তাদের। মহান বিজয় দিবস 2025 উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এ কথা বলেন। আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়ার তার ভাষণ বিটিভি, বিটাবার ও বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়। জুলাই গণ অভ্যুত্থানের সর্বসম্মুখী যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত, আমাদের গণতান্ত্রিক পথ চলার উপর আঘাত বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। ভাষণে তিনি বলেন, শরীফ ওসমান হাদি বর্তমানে সংকটপূর্ণ অবস্থায় চিকিৎসাধীন। তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। আপনারা তার জন্য মহান আল্লাহ তাআলার কাছে অন্তরের অন্তরস্থল থেকে সবাই দোয়া করবেন। ওসমান হাদিকে গুলি করার ঘটনা